হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পাকোড়া বা ফুলকপির চপ। এই পাকোড়াটা খেতে যেরকম টেস্টি, বানানোটাও কিন্তু খুবই সহজ। ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে একটি ফুলকপি। ফুলকপির গোড়াটা আমি এভাবে কেটে ফেলে দিয়েছি। এখন আমি এই হাত দিয়ে ফুলকপিগুলো ভেঙে নিব। ফুলকপিটা আমি যেভাবে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফুলকপির যে শক্ত এই ডাঁটার অংশটুকু রয়েছে এটুকু আমি ফেলে দিব। নরম যে ডাঁটার অংশ পর্যন্ত আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নরম যে ফুলের অংশটুকু রয়েছে ওইটুকুই নিয়েছি আর শক্তটুকু আমি ফেলে দিয়েছি। তোমরা যদি এই ডাঁটাটা খেতে পছন্দ করো তাহলে পুরোটাই রাখতে পারো। এখন এই ফুলকপিটাকে আমি মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নিব। ফুলকপিগুলো যত ছোট ছোট করে কাটা হবে খেতে ততটা মজা এবং টেস্টি হবে। হাতে ধরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি কতটা ছোট করে কেটে নিয়েছি। এখন এই সাইজেই আমি প্রতিটা ফুলকপিগুলো একে একে কেটে নিব। ফুলকপিগুলা কাটা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট করে ফুলকপিগুলা কেটে নিয়েছি। আর এই ফুলকপিগুলা প্রতিটা সাইজ কিন্তু দেখো একদম সেম হয়েছে। এখন এই ফুলকপিগুলা ৩-৪ বার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ফুলকপিগুলা ধুয়ে নিব। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলা। এখন এই ফুলকপিগুলা হাফ সিদ্ধ করে নিব, মানে একটু ভাপ দিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর দিচ্ছি ১ চা চামচ লবণ। দিয়ে সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চলো তাহলে ফুলকপির এই পানিটা বলক আসতে আসতে ওদিকে আমি ফুলকপির পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে ফেলি। ফুলকপি এর পাকোড়ার ব্যাটারটা তৈরি করতে আমাদের প্রথমে লাগছে ২ চা চামচ বেসন। আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ চাউলের গুঁড়া। এখানে আমি বেসন যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি চাউলের গুঁড়াটা দিয়েছি। তোমরা চাইলে এই চাউলের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মসলার গুঁড়া আর স্বাদমতো লবণ। আর এই প্রতিটা গুঁড়া মসলার পরিমাণটা আমি 1 টিস্পুনের মতো দিয়েছি। এখন এই শুকনা উপকরণগুলো আমি একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো একটু মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এরপর অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিলে কিন্তু হবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। আর এই প্যাচোলা দিয়ে অনবরত নেড়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর এই বেসনের গোলাটা তৈরি করার সময় শুধু একটা জিনিসই খেয়াল রাখবা, যাতে একবারে বেশি পানি পড়ে না যায়। বারবার করে একটু একটু করে পানি দিবা, দেখবা যে এমনিতেই তোমার ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আজকে এই পাকোড়াতে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডাটা দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। আর বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ারও কিন্তু একটা টাইম আছে। যখন কিনা এই ব্যাটারটা তৈরি করবা তখন কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না, দিলে কিন্তু পাকোড়াগুলো একদমই ভালো হবে না। যখন কিনা এই পাকোড়াগুলো তেলে ভেজে নিবা তার আগ মুহূর্তে বেকিং পাউডার দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে পাকোড়াগুলো ভেজে নিলে পাকোড়াগুলো কিন্তু অনেক ভালো হয়। দেখো এই ব্যাটারটা কতটা স্মুথ ভাবে তৈরি হয়েছে। আর এই বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবা সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল ডুবিয়ে দিলে কিন্তু হাতের সঙ্গে দেখবা লেগে আছে, একটু ঝাড়া দিলেও কিন্তু পড়বে না। তাহলে সেটা বুঝবা যে আমার গোলাটা পারফেক্ট তৈরি হয়েছে। এদিকে ফুলকপির পানিটাও বলক চলে এসেছে। এখন এই ফুলকপি থেকে আমি একটা ফুলকপি উঠিয়ে একটা ছুরি দিয়ে চেপে দেখবো যে ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, হাফ সিদ্ধ করলেই হবে, মানে 50% সিদ্ধ হলেই হবে। আর এই ফুলকপিগুলা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছেঁকনি দিয়ে আমি উঠিয়ে একটা বলে নিয়ে নিয়েছি ঠান্ডা পানি। ডাইরেক্ট এই ঠান্ডা পানির মধ্যে আমি ফুলকপিগুলা দিয়ে দিব। আর এই গরম পানির মধ্যে ফুলকপি থাকলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে দিলে কিন্তু ফুলকপিগুলো এমনিতেই ভেঙে যাবে, তখন কিন্তু আর পারফেক্ট পাকোড়া বানানো যাবে না। আর এই ফুলকপিগুলা ঠান্ডা পানির মধ্যে দেওয়ার একটাই কারণ, যাতে যতটুকু সিদ্ধ হয়েছে সেখানেই যাতে স্টপ হয়ে যায়, এর থেকে বেশি সিদ্ধ যেন না হয়। এই ফুলকপিগুলা 5 মিনিট পর আমি ঠান্ডা পানি থেকে উঠিয়ে নিব। এখন এই পাকোড়াগুলো ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি। তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি একে একে ফুলকপির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি সেটা একটু তোমরা ভালো করে খেয়াল করো। এখন এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির একটি টুকরা। এখন এই কর্নফ্লাওয়ারের সঙ্গে ফুলকপিটা ভালো করে মাখিয়ে একটু ঝাড়া দিয়ে নিব, যাতে লেগে থাকা কর্নফ্লাওয়ারটা ঝরে পড়ে যায়। এরপর বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। আচ্ছা, এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ফুলকপিটা কোট করে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তোমরা চাইলে কিন্তু আটা, ময়দা বা চাউলের গুঁড়াটা দিয়েও কিন্তু এই ফুলকপিটা কোট করে নিতে পারো। এখন এই বাকি যে ফুলকপির টুকরাগুলো রয়েছে বেসনের মধ্যে ডুবিয়ে আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি।
আর এই ফুলকপির পাকোড়াগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা, তেলটা যাতে মিডিয়াম গরম থাকে। ঠান্ডা হলে কিন্তু একদম নেতে যাবে, আর তেলটা গরম হলে কিন্তু ফুলকপি দেওয়ার সঙ্গে পুড়ে যাবে। তার জন্য কিন্তু মিডিয়াম আঁচে এই ফুলকপিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো তেলে ছাড়ার পরেই কিন্তু নাড়া দেওয়া যাবে না। যখন কিনা পাকোড়াটা একটু শক্ত হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর এই পাকোড়াগুলো কিন্তু তাড়াহুড়া করে ভেজে নিলে কিন্তু একদমই ক্রিস্পি হবে না, আর এগুলো খেতেও ভালো লাগবে না। আচ্ছা, ফুলকপিগুলো পারফেক্ট না হওয়ার ৩টা কারণ। ১, ফুলকপিগুলো তোমরা অনেক বড়, বড় করে কেটে ফেলো, সেটা কিন্তু কাটা যাবে না। আমি যেভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি সেভাবে কিন্তু ফুলকপিগুলা কেটে নিতে হবে। ২, ফুলকপির পাকোড়াগুলা চুলার হাই হিটে কিন্তু ভাজা যাবে না। মিডিয়াম আঁচে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ৩, এই পাকোড়াগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, হালকা ভেজে নিলে হবে না। অনেকেই তো এসে বলবা যে কড়া করে ভাজলে তো খেতে তিতা লাগবে, কিন্তু না, একদমই তেতা লাগবে না। তোমরা চাইলে এই ফুলকপির পাকোড়াগুলো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারো। আমি এর থেকে আরো বেশি সময় ধরে ক্রিস্পি রাখার জন্য ফুলকপির পাকোড়াগুলো আরেকটু ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এই পাকোড়াগুলো উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এই পাকোড়াগুলো ভেজে নিতে আমার ৬ থেকে ৮ মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছ ফুলকপির পাকোড়াগুলো কতটা লোভনীয় এবং আকর্ষণীয় দেখাচ্ছে। আমার এই সেম রেসিপিতে যদি তোমরা ফুলকপির পাকোড়াটা তৈরি করো, তোমাদের পাকোড়াগুলো কিন্তু এরকম পারফেক্ট এবং সুন্দর হবে। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেই টেকনিকটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও ফুলকপির পাকোড়াগুলা অনেক সময় ধরে কিন্তু ক্রিস্পি থাকবে। এখন চলো এই পাকোড়ার ক্রিস্পিনেসটা তোমাদেরকে একটু শোনাই। ভিডিও করতে করতে কিন্তু এই পাকোড়াগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরও কিন্তু এই পাকোড়াগুলো দেখো কতটা ক্রিস্পি রয়েছে। ফুলকপির এই পাকোড়াটা এমনিও খেতে অনেক মজা, আর সস দিয়ে ডুবিয়ে খেলে তো আর কথাই নাই। আজকে আমি এই ফুলকপির পাকোড়াটা ইফতারির জন্য বানিয়েছি, তোমরাও চাইলে কিন্তু ইফতারিতে এই ফুলকপির পাকোড়ার এই আইটেমটা রাখতে পারো। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে ফলো দিয়ে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।